হ্যালো বন্ধুরা, আমি আরিফুল ইসলাম টেকের একাডেমির পক্ষ থেকে হাজির হয়েছি অ্যাডোবি আফটার এফেক্টসের বাংলা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে লাইট ক্রিয়েট করতে হয়। এছাড়াও আমার মোশন গ্রাফিক্সের কাজগুলি দেখতে পারেন আরিফ ইসলাম ইউটিউব চ্যানেলে। ওকে, আমরা অ্যাডোবি আফটার এফেক্টস 2020 ওপেন করলাম, দেন নিউ কম্পোজিশনে গেলাম এবং কি আমরা কম্পোজিশনের নাম দিচ্ছি মেইন। দেন হচ্ছে আমরা সাইজ হিসেবে নিচ্ছি 1920x1080, ফ্রেম রেট নিচ্ছি 29.97 এবং কি ডিউরেশন হিসেবে নিচ্ছি আমরা 10 সেকেন্ড, আর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যথারীতি নিচ্ছি হোয়াইট কালার। আপনারা যে কোনো কালার নিতে পারেন। ওকে, দেন আমরা একটি সলিড নেব। তার জন্য আমরা টাইমলাইন থেকে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, দেন নিউতে গেলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে সলিডে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে যেকোনো একটি কালারের সলিড নিব। ওকে, আমি জাস্ট যেহেতু আ যেকোনো কালার গ্রে কালারের সলিড নিলাম, ওকে দিলাম, দেন এখান থেকে ওকে ক্লিক করলাম। এরপরে আমরা যে সলিডটি নিয়েছি সেটাকে সিলেক্ট করব। দেন এফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে লিখব ফ্র্যাক্টাল নয়েজ। দেন হচ্ছে আমাদের এখানে ফ্র্যাক্টাল নয়েজ অলরেডি চলে আসছে। জাস্ট এইটাকে এপ্লাই করার জন্য আপনারা ড্রাগ করে এই লেয়ারে ছেড়ে দিলেও এপ্লাই হয়ে যাবে। তাছাড়া আপনারা ডাবল ক্লিক করেও এপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনাকে সেই লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। ওকে, আমরা ডাবল ক্লিক করেই এপ্লাই করলাম। দেন আমরা এখান থেকে একটু মডিফাই করার ট্রাই করব। যেহেতু আমরা একটা লাইট লেয়ার ক্রিয়েট করতেছি, তো তার জন্য আমরা ফ্র্যাক্টাল টাইপ থেকে বেসিক থেকে আমরা দিচ্ছি ডাইনামিক প্রগ্রেসিভ। দেন হচ্ছে আমরা নয়েজ টাইপ থেকে দিচ্ছি স্প্লাইন এবং কি আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং কি আমরা এখান থেকে ট্রান্সফর্মটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে স্ক্রিনটা আরো বেশি হয়। ওকে, আমরা স্ক্রিনটাকে বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা যে এখানে কমপ্লেক্সিটি রয়েছে সেটাকে জাস্ট 1 করে দিলাম। জাস্ট এন্টার দিলাম কিবোর্ড থেকে। ওকে, আমাদের অলরেডি লাইট প্লে ক্রিয়েট হয়ে গেছে, বাট এটাকে একটু অ্যানিমেশন করা লাগবে। তো অ্যানিমেশনের জন্য আমরা মূলত এখানে কিফ্রেম ইউজ করব না, বাট আমরা এখানে এক্সপ্রেশন ইউজ করব। তো আমি আপনাদেরকে বলে রাখি, এক্সপ্রেশন আমরা এখানে 2 ধরনের ইউজ করতে পারি। একটা হচ্ছে উইগল এক্সপ্রেশন, একটা হচ্ছে টাইম দিয়ে আমরা এক্সপ্রেশন ইউজ করতে পারি। আমি আপনাদেরকে 2 টাই দেখাচ্ছি। এক হচ্ছে আমরা প্রথমে এভোলিউশনে আমরা এখানে এক্সপ্রেশন ইউজ করব। তার জন্য আমরা এভোলিউশনের পাশে যে ওয়াচটি রয়েছে সেটাকে আমরা অল্ট্রা ধরে ক্লিক করলাম। দেন আমরা এখানে টাইম দিলাম, দেন হচ্ছে ইনটু দিলাম। দেন আমরা এখানে দিলাম 200। ওকে, দেন আমরা একটু প্লে করে দেখতেছি। এই এক্সপ্রেশনের মাধ্যমেও আপনারা অ্যানিমেশন করতে পারবেন। বাট আপনারা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করতেছি সেখানে আমরা উইগলের মাধ্যমে করতে পারি। কিভাবে সেটা? জাস্ট আবারও আমরা অল্টা ধরে ক্লিক করতেছি। দেন আমরা এখানে লিখলাম WIGGLE, দেন হচ্ছে ওপেন এবং থার্ড ব্র্যাকেট। এই অলরেডি চলে আসছে, আপনাদেরকে সাজেস্ট করতেছে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। দেন আপনারা লিখবেন হচ্ছে যে প্রথমে 1, দেন কমা, দেন 200। ওকে, আপনারা অ্যাজ ইউ উইশ 200 বা 300 দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেটা আপনাদের মন চায়। ওকে, আমাদের অলরেডি অ্যানিমেশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা শুধুমাত্র কালার গ্রেডিং এর কাজ করব। তো সেটা কিভাবে করব? জাস্ট আমরা সেই লেয়ারটি সিলেক্ট থাকবে। আমরা আবারও এফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব। এরপর আমরা লিখতে পারি কালার গ্রেডিং এর জন্য আমরা ট্রাইটোনকে ইউজ করতে পারি। TRITONE। ওকে, আমরা ট্রাইটোনকে সিলেক্ট করলাম। সেই যথারীতি আমরা এখানে ডাবল ক্লিক করে এপ্লাই করতে পারি। তাছাড়াও আমরা ড্রাগ করে নিয়ে এসেও এপ্লাই করতে পারি। ওকে, যেহেতু আমরা প্রথমটা অলরেডি ডাবল ক্লিকের মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে, এইটা আমরা দেখব হচ্ছে ড্রাগ করে আমরা লেয়ারে ছেড়ে দিল, সেই এফেক্টটি এপ্লাই হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে একটু কালারটাকে চেঞ্জ করব। ট্রাই করব আ আমি ট্রাই করতেছি এখানে অরেঞ্জ টাইপের কালার এপ্লাই হোক। ওকে, আমরা এখান থেকে অরেঞ্জ দিলাম। দেন হচ্ছে আমরা এক কালার এপ্লাই করলে আর কোন ধরনের এফেক্ট এপ্লাই করার দরকার নাই। বাট আপনি যদি এখানে মাল্টি কালার এপ্লাই করতে চান, গ্রেডিয়েন্ট টাইপের কালার এপ্লাই করতে চান, তাহলে আপনাকে আরেকটি এফেক্টস অবশ্যই এপ্লাই করতে হবে। তার জন্য আপনারা আবার এফেক্টস অ্যান্ড প্রিসেটে চলে যাবেন এবং কি সেখানে লিখবেন হিউ অ্যান্ড সিচুয়েশন। ওকে, HUE অলরেডি চলে আসবে। যারা ফটোশপ সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝে ফেলছেন এটা দিয়ে কি কাজ করবে। ওকে, জাস্ট আমরা এটাকে ডাবল ক্লিক করার মাধ্যমে এপ্লাই করলাম। দেন আমরা এখান থেকে কালার স্কেল সিলেক্ট করে দিলাম। আর আমরা এখান থেকে জাস্ট কালারটাকে চুজ করে দিলাম। ওকে, দেন আমরা একটু লাইটটাকে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরাও এখানেও সেম কি ইউজ করব? এক্সপ্রেশন ইউজ করব, যাতে করে আমাদের কালারটা যাতে চেঞ্জ হয়, মাল্টি কালার যাতে ইউজ হয়। তার জন্য আমরা সুন্দর করে আবারও যে কালারাইজ হিউজ যেখানে লেখা আছে সেখানে যে ওয়াচটা রয়েছে সেটাকে আমরা অল্টা ধরে ক্লিক করব। দেন আমরা এখানেও সেম উইগেল লিখব, উইগেল এক্সপ্রেশন ইউজ করব। ওকে, আমরা উইগেল লিখলাম। দেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সেম কাউন্টই দিলাম 1, 200 অ্যাজ ইউ উইশ। এছাড়া আপনারা এখানে টাইমও ইউজ করতে পারেন অ্যাজ ইউ উইশ, যেটা আপনাদের মন চায়। ওকে, দেন আমরা প্লে করতেছি। দেখেন আমার এখানে অলরেডি মাল্টি কালার এপ্লাই হচ্ছে। যদি আপনারা একটা কালারের
লাইট লেক ইউজ করতে চান তাহলে আপনারা হিউ অ্যান্ড স্যাচুরেশন যে ইফেক্টটি রয়েছে সেটা এপ্লাই করার দরকার নাই। শুধুমাত্র ট্রাইটোন এপ্লাই করে আপনারা এখান থেকে শুধুমাত্র কালারটা দেখিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমার এখানে মাল্টি কালার বা গ্রেডিয়েন্ট এপ্লাই করা লাগবে, তাহলে অবশ্যই আপনাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন যে ইফেক্টটি রয়েছে সেটা এপ্লাই করবেন। ওকে? দেন আমরা দেখি আসলে মূলত এটা কেমন দেখাবে যেকোনো একটা ইমেজ বা ভিডিওর উপরে এপ্লাই করলে। ওকে? আমি তার জন্য একটা ইমেজকে নিয়ে আসতেছি। ওকে? জাস্ট আমি এখানে ১ম এ প্রজেক্টে একটা ইমেজ নিয়ে আসলাম। দেন এইটাকে আমরা টাইমলাইনে ড্রাগ করে নিয়ে আসলাম। আর টাইমলাইনে ড্রাগ করে নিয়ে আসার পর আমাদের যে সলিডটি রয়েছে সেটার শুধুমাত্র মুডটাকে আমরা চেঞ্জ করে এড করে দিলাম। ওকে? দেন হচ্ছে আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা। দেখেন অলরেডি এখানে লাইট লেক হচ্ছে। ওয়াও! তো এভাবে আমরা অনেক সময় আমরা স্লাইড শো বা অন্যান্য প্রোমোগুলার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। বিশেষ করে যারা পিকচার স্লাইড শো করে বা বার্থডে টাইপের স্লাইড শো গুলা করে তারা বেশি ইউজ করে। এছাড়াও আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং টেকের একাডেমির অ্যাডভান্স মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। থ্যাংক ইউ।